হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন হয়ে গেছে যে আমি লং ভিডিও পোস্ট করিনি। হ্যাঁ, তবে চ্যানেলটা নতুন, এত লং ভিডিও পোস্ট খুব একটা করা হয়নি, শর্ট ভিডিও পোস্ট করতাম। আর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কী করে দেবো, কারণ আমার ওখানে মাম্পাই ছিল, সবাই মিলে এত ফোনে আওয়াজ করছিল যে আমার পক্ষে পসিবল ছিল না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবো। আর আমি নিজেও গান শুনতে শুনতে মেকআপ করতে পছন্দ করি, আর গানগুলো যদি আমি দিই আমার কপিরাইট পড়ে যাবে, তাই জন্য আমি দিতে পারিনি। তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো আমি মুখেই বলে দিচ্ছি যে আমি কী কী ইউজ করলাম। আমি ফার্স্ট ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। আর আমি কী গানে ডান্স করছিলাম তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যদি বুঝতে পারো। তো তারপরে আমি একটা পোর্সের একটা প্রাইমার সেটা ইউজ করে নিলাম। আমার তো তার আগে একটা ডিজাস্টার হয়ে গেছিলো, তোমরা দেখেছো হয়তো, যে আমার সুগারের ফাউন্ডেশনটা আমি জানি না কি হয়েছে, ফট করে মুখটা খুলছিল না। তো তারপরে যখন ঠুকে ঠুকে খুলতে হলো, তারপর আমি দেখলাম যে ওটা পুরোপুরি পুড়ে গেছে, পুরো থেতে গেছে। আমি জানি না কি করে হলো, আমার নিজের মন থেকে খুবই খারাপ লাগছে। তোমরা কারা কারা সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা ইউজ করো আমাকে বলে যেও। কিন্তু এটা আমি ইউজ করছি অনেক দিন থেকে, আমার তো খুব ভালো লাগে। আর এটা কম্বাইন স্কিনের জন্য অনেক ভালো, আর অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। ড্রাই স্কিনের জন্য এটা প্রচণ্ড কেকি হয়ে যায়, তাই আমি প্রেফার করব যে তোমরা একটু এটাকে এড়িয়ে চলো। কারণ সুগারের আরেকটা যেটা আছে লিকুইড ফাউন্ডেশন, ওটা খুব ভালো ড্রাই স্কিনের জন্য। তো এটা আমার এক শেড লাইট ছিল। আমি যখন কিনেছিলাম তখন আমি অতটা ফাউন্ডেশন নিয়ে বুঝতাম না, তাই। তো আমি এই যে প্যালেটটা ইউজ করছি, এটা হলো একটা গ্ল্যাম বিউটির। এটা আমাকে একটা পিয়ারে পাঠানো হয়েছিল, আমি জানি না এটার আর ব্র্যান্ড খুঁজে পাচ্ছি না আমি। আর এই ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশন না, প্যালেটটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম ঠিকই, বাট আমি আর পাচ্ছি না কোথায় এটা আছে। এটা আমার পিয়ারে এসেছিলো। তারপরে আমি একটুখানি আইশ্যাডো পরে নিয়েছি। আর আমি আজকে একটা খুব সুন্দর ঝাড়াক্তা লাল ড্রেস পরবো, লাল পাড়ি ড্রেস। আমি এখানেও লাল পাড়ি গানটা শুনছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা আমি দিতে পারবো না এখন, কারণ আমার চ্যানেলে অলরেডি আমি জানি না কী করে একটা কপিরাইট পড়ে গেছে। ছোটো মাত্র চ্যানেল, তারপরেও কপিরাইট পড়ছে। তোমরা একটুখানি সাপোর্ট করো গাছ, তাহলে চ্যানেলটা গ্রো করে যাবে। তো তারপরে আমি একটা ইনসাইটের ব্লাশ লাগিয়ে নিলাম। আমার তো ব্লাশ লাগাতে খুবই ভালো লাগে, কারণ আমি পার্সোনালি ব্লাশ পাগলু বলতেই পারো। তারপরে আমি চোখে বেশি কিছু করি না, কারণ আমার চোখে বেশি কিছু করলে আমার চোখটা কেমন ছোট ছোট লাগে, এমনি চোখটা ছোট, তাও ছোট ছোট লাগে। তারপরে আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে একটুখানি ফিল আপ করে নিলাম। তারপরে আমি একটা ইনসাইটেরই লিপস্টিক নিয়ে পরে নিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমার লাল তারাক্তা ঝাড়াক্তা ড্রেস, লাল পরি গানটা মাথায় আসছে আমার। তোমাদের কার কার এই গানটা মাথায় আসছে বা কার কার এই গানটা ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে যেও। আর এই ড্রেসটা কিনেছিলাম আমি, কিনিনি আমি, এটা আমি এখান দিয়ে অফলাইন দিয়েই বানিয়েছিলাম। আমি কাপড় কিনে নেট কিনে একজনকে দিয়ে বানিয়েছিলাম, টেলারকে দিয়ে। অবশ্যই টেলারকে দিয়েই বানাবো। তো আর এই যে নেক পিসটা দেখতে পাচ্ছ, এটা মাত্র 30 রুপিস নিয়েছিলাম। আমি ট্রেন থেকে কিনেছিলাম, খুবই ভালো। প্রায় 1 বছর হয়ে গেছে, আমি একবারই পরেছিলাম, আর খুব ভালো। এটা কোনো অক্সিডাইজ হয়নি, কিছুই হয়নি। আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলে যেও। কিন্তু এই ড্রেসটা 1 বছর হয়ে গেছে, আমি একবারও পরিনি, আর আমার খুবই প্রিয় একটা ড্রেস। তো কেমন লাগছে আমার ভিডিওটা তোমরা বলো। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা লাইক দিয়ে যেও। তো এটাই ছিল আমার ব্লগ। টাটা।